আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব চীনা হাঁসের বাচ্চা কীভাবে সহজভাবে পালন করবেন। আজকের এই ছোট ভিডিওতে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। যারা অলরেডি চীনা হাঁসের বাচ্চা নিয়ে পালন করা অলরেডি শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন কীভাবে পালন করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কীভাবে তাদেরকে ব্রুডিং করবেন সকল বিষয়বস্তু নিয়ে আজকের এই ছোট ভিডিওতে আলোচনা করব। যারা নতুন চীনা হাঁসের বাচ্চা পালন করতে চান আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। সর্বপ্রথম আমি যখন চীনা হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে আসি তখন নিয়ে আসার সময় দেখতেছিলাম খুবই দুর্বল ছিল এই চীনা হাঁসের বাচ্চাগুলো। পরবর্তীতে আমি বাসায় নিয়ে আসি, তাদেরকে ব্রুডিংয়ের জন্য একটা ঘর ব্যবস্থা করি, একটি কার্টুনের মধ্যে লাইট সেট আপ করে রাখি আগে থেকে। বাচ্চাগুলো নিয়ে আসার 2 ঘন্টা আগ থেকে নিচে আমি সাধারণত একটি সুতির কাপড় ব্যবহার করেছি। এরপর নিয়ে আসার প্রায় 2 ঘন্টার পর তাদেরকে আমি প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে লাইসোবিট মিশিয়ে খেতে দিয়েছি, যাতে করে তাদের যে অনেক বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় যে এখানে ডিম থেকে ফোটার পর অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাগুলো অসুস্থ বা একটু দুর্বল থাকে বা চিমিয়ে থাকে। যখন লাইসোবিট আপনি প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দেবেন তখন দেখবেন যে আপনার যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলো অনেকাংশে সুস্থ থাকবে এবং আপনার যে জীবাণুর প্রকোপটা ওইগুলো অনেকাংশে কেটে যাবে, ফলে আপনার অনেক বাচ্চাগুলোই সুস্থ থাকবে। যদি আমাদের এখানে চীনা হাঁসের বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে সকল চীনা হাঁসের বাচ্চা অনেকটাই সুস্থ সবল। তো আমি এখানে দিয়েছি হচ্ছে আপনার, তো এখন যে পানিটা আমি দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটা 3 প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো খাচ্ছে এবং সকল বাচ্চাগুলো আল্লাহ তাআলার রহমতে সুস্থ সবল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে বিটা 3 দেওয়ার পর তার 1 ঘন্টা পর আমি তাদেরকে সোনালি গ্রোয়ার অথবা সোনালি স্টার্টার যে কোনো একটা ফিড আপনারা চাইলে খাওয়াতে পারেন। তো আমি সোনালি স্টার্টার যে ফিডটা আছে ওইটা দিয়েছি। এটা হচ্ছে গ্রোথ, মানে ছোটোবেলা থেকে খুব তাড়াতাড়ি বাচ্চা বড় হওয়ার জন্য এই ফিডটাই খুব ভালো কাজ করে। চাইলে এই ফিডটা আপনারা খাওয়াতে পারেন। এছাড়া অন্য কোনো লেয়ার 1 বা অন্যান্য ফিড না খাওয়ানোই উত্তম। তবে সোনালি স্ট্যাটাস অথবা সোনালি গ্রোয়ার ফিডটা খাওয়ালে আপনার বাচ্চাগুলোর গ্রোথটা খুব তাড়াতাড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে। এরপর দুপুরবেলা এসে আমি এই হাঁসের বাচ্চাগুলোকে দিয়েছি হচ্ছে আপনার ক্যালফ্লেক্স, যেটার কারণে খুব তাড়াতাড়ি হাঁসের বাচ্চাগুলো বড় হবে এবং তাদের যে শরীরের ক্যালসিয়ামের চাহিদা এটা অনেকাংশে বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় যে তারা যখন আপনার বড় হয় অনেক সময় দেখা যায় যে তাদের অনেক সময় পা আপনার প্যারালাইসিস হয়ে যাও অথবা তারা হাঁটতে পারে না ঠিকঠাক করে অথবা ফাঁকা ঝুলে যায়। এই সকল সমস্যার জন্য আপনার হাঁসের বাচ্চাগুলোকে আপনি ক্যালফ্লেক্স খাওয়াতে পারেন। এরপর রাতের বেলা এসে আমি তাদেরকে দিয়েছি রেনামক্স। এটা হচ্ছে নাভি শুকানোর জন্য বেশ একটি ভালো ভূমিকা রাখে, অথবা আপনারা চাইলে 2+ দিতে পারেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে। ওই দিন রাতের বেলা তাদেরকে দিয়েছি রেনামক্স প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে। এটা দেওয়ার কারণ হচ্ছে হাঁসের যে বাচ্চাগুলো আছে ওইগুলোর নাভিটা কাঁচা থাকে অনেক সময়। অনেক বাচ্চাগুলো পরবর্তী সময়ে এসে দেখা যায় যে অনেক বাচ্চাগুলাই আপনার নাভি ইনফেকশনে মারা যায় বা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনার ভালো গ্রোথ আসে না। ফলে কিন্তু আপনার ছোট খামারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাই চাইলে আপনারা এই সকল রিস্ক না নিতে চাইলে রেনামক্সটা খাওয়াতে পারেন। আবার আপনি খাওয়াবেন না খাবেন ওটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে তাপমাত্রাটা অবশ্যই আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে। পরিবেশের উপর নির্ভরশীল হয়ে আপনার কখন কতটুকু তাপমাত্রা প্রয়োজন, তা আপনার কতটুকু বাচ্চার জন্য কতটুকু তাপমাত্রা প্রয়োজন সেটা বিবেচনা করে সঠিকভাবে দিবেন। তবে কোনোভাবে ভাত এবং চাউল বা অন্যান্য খাবার তাদেরকে এই সময় কোনোভাবেই দেওয়া যাবে না। এই সময় অবশ্যই আপনাকে কিছু ক্যালসিয়াম জাতীয় ওষুধ ছোটোবেলা থেকে তাদেরকে খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার যে হাঁসের বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা, পাখা ঝুলে যাওয়া অথবা ঠিক সময় বড় হচ্ছে না, এই সকল সমস্যা থেকে অনেকাংশে রেহাই পাবেন এবং সুস্থ থাকবে। বড় হলেও দেখা যাবে যে কোনো রোগে আক্রান্ত হবে না। এবং 5 দিনের সময় অবশ্যই আপনার হাঁসের বাচ্চাগুলোকে আপনাকে BCR/DBর ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু এই সকল রানীক্ষেত রোগ সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমবে। তো যে সকল ওষুধগুলো বলেছি এই সকল ওষুধগুলো সঠিকভাবে আপনার হাঁসের বাচ্চা ওইগুলোকে খাওয়াবেন, তাহলে কিন্তু সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো খুবই সুস্থ এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং খুব চঞ্চল। তো এক সুস্থ হাঁসের বাচ্চা চেনার জন্য এতটুকুই যথেষ্ট, কতটুকু স্বচ্ছ সবল এবং তাদের শরীরের আকার আকৃতি দেখলে বোঝা যায় কতটুকু সুস্থ সবল তারা। তো এই সকল বিষয়বস্তু মেনে আপনি যদি ছোটোভাবে খামার শুরু করেন ইনশাআল্লাহ সফলতা আসবে একদিন আল্লাহ তাআলার রহমতে। যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।